খাবো বাদ দিয়ে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। নীলিমা ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। এখন বাজে সকাল 7:30। 7:30টায় আমি চলে এসেছি রান্নাঘরের এই বাসি কাজগুলো এখন সেরে নেবো। তারপরে চা খেয়ে লেগে পড়েছি হলো সকালে জলখাবারের তৈরিতে। আর সকালে আজকে জলখাবারে কী কী হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই, চলো। এই দেখো, ফুলকপি আলু ভেজে রেখেছি, আর এখানে মশলাটাকে কষাচ্ছি। ফুলকপি দিয়ে আলু দেওয়া হবে একটা তরকারি। আর এখানে হচ্ছে দুপুরবেলার জন্য আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখন আমি আটাটা মেখে নেবো। তরকারিটা হতে হতে আগে আটাটা মেখে নিই। ওদিকে তরকারি হচ্ছে আর এদিকে হলো আমি আটাটাকে মেখে নিচ্ছি। দেখো, আটাটা মাখতে মাখতে আমার তরকারিটা হয়ে যাবে। রুটির ফুলকপিটা আমি রেডি করে নিয়েছি, এবার আমি রুটিটা বানিয়ে নেবো। তার আগে তোমাদের সাথে আমি কিছু কথা বলতে চাই। তোমরা কিন্তু যারা আমার ভিডিওটা দেখছো, তোমরা কিন্তু কেউ আমাকে কমেন্ট করছো না। প্লিজ তোমরা আমাকে কমেন্ট করো যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, ভালো মন্দ যাই হোক তোমরা আমাকে কমেন্ট করে জানাও। যদি খারাপ হয় তাহলে তো আমি নিজেকে শুধরে নিতে পারবো। কী করে মানে ঠিকঠাক হচ্ছে কি না সেটা তো আমি বুঝতে পারছি না। প্লিজ তোমরা কিন্তু আমাকে কমেন্ট করো। খারাপ হলে খারাপ বলো, ভালো হলে ভালো ভালো। খারাপ হলে তাহলে আমি বুঝতে পারবো আমার এই জায়গা ভুল হচ্ছে, আমি সেই জায়গাটা ঠিক করে নিতে পারবো। ঠিক আছে? তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্ট করো। আজ আমার বাড়িতে হচ্ছে গাছ পাতা রান্না। আর এটা রান্নাটা ছেড়ে নিই, তারপরে আমি কেমন হয়েছে রান্নাটা তোমাদেরকে দেখাবো। তবে একটা বিশাল বড় খারাপ ঘটনা ঘটে গেছে। কী ঘটেছে সেটা পরে তোমাদেরকে বলছি। খাবো বাদ দিয়ে। আমি তরকারি নিচ্ছি, খাচ্ছে। দুপুরে রান্নাবান্না সেরে স্নান টান করে ঘরে এসে এই যে দুষ্টুকে আর দুষ্টু বাবাকে খেতে দিয়ে দিয়েছি। এই দেখো ওরা খেতে বসেছে। এই যে আমার মেয়ে একা একা তরকারি নিচ্ছে, দেখো এত পাকা না তা বলার মতন না। দুষ্টু বাবাকে খেতে দিয়ে দিয়েছি, এদিকে দুষ্টুকে আমি খাওয়াবো, ওর বাবাকে তরকারিটা দেবো। এই ফাঁকে ও করছে কি, নিজেই তরকারি নিয়ে এই যে ঝোল নিচ্ছে। দেখো ওর বাবাকে ঝোল দিল, দেখো। চলো ওকে আগে খাইয়ে টাইয়ে নিই, পরে তারপরে আবার ফিরে আসবো। এখন বাজে রাত্রি 8টা। রাত্রি 8টার সময় এসেছি আমি বিছানা গোছাতে। দেখেছো আমার বিছানার হাল? এই দেখো বিছানার হাল কি অবস্থা। ঘরটাও ঝাড় দিতে হবে, ঘরেও প্রচুর নোংরা রয়েছে। বিছানা টিছানা গুছিয়ে নিয়ে তারপরে আমি দুষ্টুকে এই ঘরে নিয়ে আসবো। দুষ্টু ঘুমিয়ে পড়েছে, আর আমি ওকে ঠাম্মার পাশে শুইয়ে দিয়ে এসে আমি এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি। এই দেখো বিছানার চাদরটাকেও চেঞ্জ করবো। চাদরটা খুব নোংরা হয়ে গেছে। আর চাদরের মধ্যে দেখেছো কত আঁকিবুকি সব দুষ্টু এগুলো করে পেন দিয়ে। এই যে আলনা জামা কাপড়গুলো গুছিয়েছি, কিন্তু বিছানাটা এখনও গোছানো হয়নি। বিছানাটা আমি গুছিয়ে নিই। বিছানার থেকে সব সরিয়ে নিয়েছি, এবার চাদরটা পাতি। বিছানায় চাদর টাদর পেতে আমি বালিশ টালিশগুলোকে বিছানায় তুলে দিয়েছি। তুলে দিয়ে এবার আমি দেখো ঘরটাকে ঝাড় দেবো। ঘরটা ভীষণই নোংরা হয়ে রয়েছে, দেখো ঘরটা ভীষণই নোংরা হয়ে রয়েছে। ঘরটাকে ঝাড় দিয়ে নিই। আর যতক্ষণ না ঘরটা আমার গোছানো হচ্ছিলো না, আমার মনটার মধ্যে খালি অস্থির অস্থির লাগছিলো কখন আমি ঘরটাকে গোছাবো। ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। দেখো দুষ্টুকে আমি ঘরে নিয়ে এসে শুইয়ে দিয়েছি, আর দুষ্টুকে খাওয়ানো হয়ে গেছে। খাইয়ে আমি তারপর ওই ঘর থেকে নিয়ে এসেছি। নাহলে আনতে গিয়ে যদি দুষ্টু উঠে যেত না, তাহলে আর খেত না। তার জন্য খাইয়ে দাইয়ে একবারে কমপ্লিট করে দিলাম। ওর কাজটা আমার কমপ্লিট হয়ে গেল, আমিও একটু ফ্রি হয়ে গেলাম। এবার তোমাদের সাথে কিছু কথা বলতে চলে এসেছি। ঘর দর গুছিয়ে নিয়ে বসলাম একটু তোমাদের সাথে কথা বলতে। আর আজকে না মাথাটা ভীষণ ধরেছে। একদিকে মাথা ধরেছে আর একদিকে মনটা একটু খারাপ। কেননা এই দেখো আমার ডান হাতের শাখাটা আজকে বেড়ে গেছে। এটা কিন্তু আমার বিয়ের শাখা ছিল, আর 9 বছর ধরে ও আমার সাথেই ছিল, তাই একটু মনটা খারাপ। আর বিয়ের শাখার সাথে কতটা স্মৃতি জড়িয়ে থাকে সেটা তো তোমরা সবাই জানো। তার জন্য আর ভালো লাগছে না আজকে আমার। তাহলে চলো বন্ধুরা, আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আর
আমার ভিডিও তোমরা যারা দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওটা কেমন হচ্ছে না হচ্ছে। তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে আমার ভিডিও করতে আরও বেশি আগ্রহ বেড়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, টাটা, বাই বাই, শুভরাত্রি, ভালো থেকো।